उसको पूरा आया है ना, पूरा आया है। हाँ उसका आया। यूसुफ साइड आओ इधर आओ, यूसुफ इधर आओ। देख हुआ बम। খবরের শিরোনামে রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর। শুক্রবার সন্ধে 8:05 নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের মুহূর্ত ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক নাবালককে, পরনে সাদা কালো ছাপা শার্ট ও কালো প্যান্ট। তথ্য বলছে এই সেই নাবালক যার হাতে ব্যাগ দিয়ে যায় ওই শামীম। ছিল রুমাল, হয়ে গেল বিড়াল। চটের ব্যাগটি ঘরে রেখে বেরোতেই বিস্ফোরণ। ঠিক কি হয়েছিল? শামীম কি একাই এসেছিল নাকি তার সঙ্গে আরও কেউ ছিল? ওই ব্যাগটি হাতে নেওয়ার পর কি সন্দেহজনক কিছু মনে হয়েছিল? এই ধরনের একাধিক প্রশ্নের উত্তর পেতে নাবালকের সঙ্গে কথা বলেছিল সিএনএর প্রতিনিধি। যে শার্ট পরে সিসিটিভিতে তাকে দেখা গিয়েছে সেই শার্টটি তিনি এই মুহূর্তে পরে রয়েছেন। আমি প্রথমে আপনাকে জিজ্ঞেস করব, আপনি ওই ঘটনার সঙ্গে কিভাবে ছিলেন? আমরা মাটি রেখে যাচ্ছিলাম, রেখে আমি বাইরে বেরোে মানে গেম খেলছিলাম চাবি নিয়ে। আচ্ছা, বললো চাবি নিয়ে দাঁড়াবে, আমি গেম। ব্যাগটা কিরকম দেখতে ছিল? ব্যাগটা জুট ব্যাগের বলও ছিল এত বড়। আচ্ছা, তো ওর মধ্যে কি আছে তুমি কিছু না না, আমি কিছু জিজ্ঞেস করিনি। আচ্ছা ভারী ছিল ব্যাগটা, আমি এসে রেখে দিচ্ছি। আচ্ছা, রেখে দেবার পর তুমি তালা দিয়ে দিয়েছো? ওর পাশেই বসেছিলাম। ও, তারপর ওটা বাড়ির থেকে বাইরে বসেছিলাম, তারপরে ব্লাস্ট করেছে। তো তোমার লেগেছে তো নিশ্চয়ই? হ্যাঁ নিশ্চয়ই লেগেছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার ভাড়ার চুক্তি হওয়ার কথা ছিল। বাড়ির মালিক জুলফিকার 3 তলার চিলেকোঠায় থাকেন। 1 তলার ঘরটি দীর্ঘদিন খালি থাকায় শামীম গিয়ে ওঠেন সেখানেই। ওই নাবালক জানিয়েছে শামীমের সম্বন্ধে তেমনভাবে কিছু না জানলেও মুখ চেনা হয়ে গিয়েছিল দুদিনেই। স্বাভাবিকভাবেই কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই চটের ব্যাগটি শামীমের হাত থেকে নিয়ে নেয় এবং ব্যাগটি ভারী থাকায় তড়িঘড়ি নিয়ে গিয়ে রেখে দেয় শামীমের ঘরে। পরবর্তীতে বাইরে থেকে তালা লাগিয়ে বাড়ির সামনে বসেই মোবাইলে গেম খেলছিল সে। এমত অবস্থায় হঠাৎই ঘটে বিস্ফোরণ। তাতেই সামান্য আহত হয় ওই নাবালক। সে এও জানিয়েছে ঘটনার পর থেকে আর দেখা যায়নি শামীমকে। শামীমের সঙ্গে আরও এক অপরিচিত ব্যক্তিও ছিল বলে জানিয়েছে ওই নাবালক। মানে মুখ চেনা হয়েছে? মুখ চেনা হয়েছিল। আর তার সেলিমের সঙ্গে তোমায় যখন ব্যাগ দিয়েছিল তখন কে ছিল? ওর একটা বন্ধু ছিল, ওর বন্ধুরে আমি চিনি, ওরে চিনি। সেলিমকে ঠিক কিরকম দেখতে? মানে চোখটা একটু ছোট আছে, এক চোখটা। আচ্ছা, আর গরম রোগা? হ্যাঁ রোগা আছে, আর পেটে মানে? পেট। হ্যাঁ। আর এই ঘটনাটা যখন তোমাকে টিফিন বক্সটা দিল তখন তুমি জিজ্ঞেস করোনি যে কোথায় কি কেন দেবো? না না, আমাকে বললো বাবু খাওয়া আছে এখানে রেখে দাও, আমি মানে খেয়ে ওখানে ঘুমিয়ে যাবো আজকে। সায়েন্সকে চেনো? সেলিমকে চেনো? সালিমকে চিনি না। কোথা থেকে এসেছিল কিছু জানিনি। নাবালকের বর্ণনা অনুযায়ী শামীমের খর্বকায় চেহারা এবং এক চোখ ছোট। তবে কি শান্ত এলাকাকে নতুন করে অশান্ত করার চেষ্টা? ঘটনায় প্রভাবশালী যোগ। ঘটনাস্থলে পৌঁছে বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া বলেন, মানুষকে ভয় খাওয়ানোর জন্য সন্ত্রাসবাদীদের তৈরি করা হয়েছে। তৃণমূল সরকারকে নিশানা করে তার বার্তা, সন্ত্রাস নয়, শিক্ষা চাই। মানুষকে ভয় খাওয়াবার জন্যে সন্ত্রাসবাদীদের তৈরি করা হয়েছে। এত বছর ধরে এখানে যিনি শাসন করেছেন তিনি সম্পূর্ণ এরিয়াকে নষ্ট করেছেন, শেষ করেছেন। প্রতিটা ভাইদের, প্রতিটা মায়েদের, প্রতিটা বাড়ির ভিতরে সন্ত্রাসবাদী তৈরি করার কাজ করেছে। আমি এর আগেও এলাকায় এসেছি, আমি সকলকে একটাই কথা বার্তা দিয়েছি, সন্ত্রাস নাই, শিক্ষা চাই। এই এখন প্রশ্ন উঠছে যে এই ধরনের কাজ যদি এই ধরনের ঘিঞ্জি এলাকায় হয়, স্বাভাবিকভাবেই আশেপাশে যারা থাকেন তাদের জীবনহানি পর্যন্ত ঘটতে পারে। যদিও পুলিশ সমস্ত বয়ান রেকর্ড করেছে, তদন্ত করছে, কে বা কারা জড়িত সবটাই খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরায় নিখিল দাসের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।